নাঙ্গলকোট পৌরসভা বিএনপির কর্মী সম্মেলন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আয়োজনে কর্মী সম্মেলন বুধবার সন্ধ্যায় বাতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক মাসুম বিল্লাহর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর জিয়া পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন মজুমদার। পৌরসভা ছাত্রদল নেতা হারুন আর রশিদের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল বাতেন মেম্বার, পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুল সাত্তার, বিএনপি নেতা আব্দুল হাই, পৌরসভা কৃষক দল সভাপতি নুরুল আমিন, যুবদল নেতা রবিউল হোসেন পিন্টু, ডাক্তার রাশেদুল ইসলাম, আবুল বাশার সোহাগ, মাস্টার শাহ পরান, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম হিরো। সম্মেলনে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল কাদের জিলানি, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাহিন, পৌরসভা যুবদল নেতা মনিরুজ্জামান মানিক, ৯ নম্বর ওয়ার্ড যুবদল সাবেক আহ্বায়ক বেলাল হোসেন, যুবদল নেতা আব্দুল মমিন প্রমুখ। এর আগে উপজেলার মৌকরা ইউনিয়নের ৩ নম্বর ময়ূরা ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌকরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন। আমরা বাজারে আলু কিনতে পারি না, মাছ কিনতে পারি না, ১,০০,০০০ টাকা নিয়ে গেলে বাজার খরচ হয় না। আর তার নেতা চাকরি ধরে কত টাকা, ১,০০০ কোটি টাকা, ৫,০০০ কোটি, ১০,০০০ কোটি আমাদের টাকা দিয়ে তারা পোষক বানা, ল্যাব বানা, বাণিজ্য বানা, ঠিক না? ওই একটা সোর ওই নাম হচ্ছে, ওই সোর নাম হলো আমুল। এই সাধারণটা আগে একবার বাক্সাম করতেছে, তারা জিজ্ঞাসা করলো পুলিশ আপনার বাড়িতে যে জাতির পুলিশ দেখেন সব টাকা দিয়ে দিলেন, জাজমেন্ট বানাচ্ছি। আমরা খরচ করতে পারি না, আমাদের টাকা নাই, আমাদের নেতা কর্মী হাসপাতাল করতে পারে না। সে টাকা দিয়ে জাজমেন্ট বানালে জাজমেন্ট যায়। তারা জিজ্ঞাসা করলেন যে আপনি ব্যাংক থেকে টাকা গেলে আপনি জাজমেন্ট বানাবেন, ও ব্যাংকে আমি টাকা নিয়ে ব্যবহার করি না। বলেন কিছু নেতৃত্ব, নেতা মন্ত্রী নেতৃত্ব, আর আমাদের নাম ২-৩টা শো আছে, ওই তালু চেয়ারম্যান আর মালে আমি শুনছি ওদের নাম নিতে আমাদের ঘৃণা হয়। এরা হলো কুলাঙ্গা, এরা হলো কুলাঙ্গা নিকৃষ্ট মানুষ। এই যে আপনাদের আপনাদের বললেন আপনাদের এখানে একটা লাইভ করেন, আপনাদের সমাজে আসলাম, আমার কয়েকজন নেতাকে দেখেছি, শুধু লাইভটা লাইভ, পুষ্টি লাইভ। আজকে যে বিদ্যুতের কথা আপনারা বলছেন, একটু আমি ডিজিএম সাহেবকে বলছি, আমরা মিটিং শেষ হওয়ার পর্যন্ত কত বড় একটা বিদ্যুৎ দেওয়া পারে না। এই যে মধ্যখানে একটা দেবো না, এরপর আসছে মিটিংয়ের আগে আর বিদ্যুৎ যাবে না। এবং ডিজিএম সাহেবকে আমি বলেছি, জিএম সাহেবকে মনিরুল চৌধুরী দিয়ে বলা হয়েছে অচিরে মালিকের বাড়ি থেকে পল্লী বিদ্যুৎ সরবরাহ ইনশাআল্লাহ। আমাদের হাতে লাক্ষণ সড়কে যাবে, নাহলে আমাদের বাংলাটা সড়কে যাবে, নাহলে ফিলার সড়কে যাবে। কারণ আমার অনেক মামলা আছে, তাদের সামনে দেশ থাকে, তারা অনেক সময় বিদ্যুৎ বিল দিতে যায়, তারা অনেক সময় তাদের মিটারের সমস্যা হয়। এই যে আপনি বলেন মালিকের বাড়িতে বিকেলবেলা পরে যাওয়ার পরে কোনো নিরাপত্তা আছে? আবার বাংলাদেশ থেকে আসলে একটা মানুষ তার সমস্যা নিয়ে এই জন্য বলা হয়েছে ইনশাল্লাহ এর বাড়ি থেকে অচিরে এই বন্য বিদ্যুৎ সমিতি এখানে চলে যাবে। বড় একটা সুন্দর টাকা বেছে নিয়েছি। ওই আরেক টাকায় সাংসদের কারণ তার বাড়িতে নাকি ৫ তারিখে ওরা আমাদের উৎপাদ করছে, আমার তো যায়নি, তার বাড়িতে টাকাই না। এইসব জানোয়ার বংশ ঢাকা, এদের রাজাকারের সন্তান, এদের বাড়ি থেকে তারা বলছি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত নাই না। তাদের হাজার হাজার কোটি টাকা বিদেশ আছে, ঢাকাতে বাড়ি গেছে, বসুন্ধরা বাড়ি গেছে, গুলশানে বাড়ি গেছে। আমার এমনিতে সুপার শপ আছে, সুপার মার্কেট আছে। যত পরশুদিন আমি যে ছিলাম আমাকে একবার দেখা হয়েছিল, কোথায় আছে পুলিশি থানা, এখানে 1 টাকা দিয়ে একটা প্লাট কিনছি, সেখানে আসতে ভালো করে বউ বাচ্চা যেটা বাস করে। আমি বলছি তাদের বিচার করবে আল্লাহ, তাদের বিচার কে করবে? আল্লাহ। অনেকবার এই মাঠে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছি এবং বক্তৃতা দিয়েছি।
আমি 2009 শুরু করছি, 2009 ইলেকশন, 2014 ইলেকশন, এই পর্যন্ত আপনাদের সাথে ছিলাম। এখন যারা এই দলটাকে বিভাজন করে, এটা কি ভালো 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 এটা তো সুফল হয়ে গেল। দলটা একটা হলো নীতিগত দল, বিএনপি একটা আদর্শ দল, ভালো দল। এখানে যারা আমি দেখতেছি আমার ছাত্র ভাইয়েরা, মুরব্বীরা, মা বোনেরা সব আদর্শ লোক, এখানে উচ্ছৃঙ্খল কোনো লোক নেই। আমরা নিজেরা অন্তর্গত এই যে আমাদের প্রাক্তন যে সমস্ত লোক, আমি 2 বার উপজেলা নির্বাচন করেছি একই কনস্টিটিউন্সিতে, আর তারা একবার করে ইলেকশন করেছে, একবার না। 2001 থেকে 6 পর্যন্ত 5 পর্যন্ত আমাদের নেতা একজন ইলেকশন করেছে, এখানকার প্রতিনিধিত্ব করেছে, নাম বলেন না। আবার 2008 আগের করে নির্বাচন করেছে, কইরা আমাদের জন্য এখানে টিকতে পারে লোটাস কামালকে দেশে আনছে, নাকি লোটাস কামাল নিজে আসছে। যদি মুফাসসির আলম বইয়ের পাস করতো তাহলে লোটাস কামালকে এখানে আসতো, তো কার দোষ টাকা আমাদের। আমরা যারা তখনকার নেতৃত্ব দিয়েছি, আমরা আওয়ামী লীগকে ভালোবেসে আনছি। আপনি করলেন না কেন? 2018 সালে আপনার তো নমিনেশন দিয়ে দিয়েছিল, আমি এলে এসেছি, আপনি করলেন না কেন? আমরা 2007 থেকে এই পর্যন্ত কোনো পদের মধ্যে নেই, পদের মধ্যে নেই, কোনো কাজে নেই, একেবারে নেই। আপনি কোনো কাজ আসলে আমেরিকা, লন্ডন, বিভিন্ন জায়গায় বসে থাকেন, আর এখানে মারামারি করে। আমরা যে দলটা ধরে রাখছি, আমি 2 বার ইলেকশন করছি পাস করার জন্য, উনি নির্বাচন করছি কি আসলে পাস করার জন্য, দলটাকে ধরে রাখার জন্য, নেতা কর্মীকে মূল্যায়ন করার জন্য নাম দিয়েছি। আমি নির্ঘাত জানি আমি পাস করবো না, পাস করে দিব না। এরপর আমি নির্বাচন করেছি দলটাকে বাঁচায় রাখার জন্য, বিএনপিটাকে টিকে রাখার জন্য। আমরা মোসের তেল দিই, সবাই মিলে আওয়ামী লীগের আঘাত করে সব ব্যবসা বাণিজ্য করছেন, আমাদেরকে ট্রেনে পেয়েছে। আমাদের নেতা কর্মী যারা আছে, এই যে আমাদের এই যে আমাদের সহায় করবো, অন্যান্য লোক করবো, কি বলছে আমি নাম বলবো না, আপনারা তো জানেন। আজকাল যারা আছে ইশারায় যথেষ্ট। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।